যে বিষয়গুলো আপনারা সুন্দর সম্পর্ক রাখবেন, সুন্দর সম্পর্ক গড়ে তুলবে, তার মধ্যে একটি হচ্ছে সালাম বিতরণ করা। কি করা? সালাম বিতরণ করা। প্রতিবেশীর সাথে, এলাকার বড় ভাই ছোট ভাই যাদের সাথে দেখা হবে তাদেরকে সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন। এটা একটা সুসম্পর্ক, একটা বড় একটা ধাপ। তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য একটা বড় কি ধাপ হচ্ছে কি সালাম বিনিময় করা। কি করা? সালাম বিনিময় করা। এমনকি পাড়া প্রতিবেশীর সাথে বিপদ আপদে পাশে দাঁড়ানো, বিপদে পাশে দাঁড়ানো, তাদের খোঁজ খবর নেওয়া। কি নেওয়া? খোঁজ খবর নিবেন। পাড়া প্রতিবেশী কি অবস্থা আছে, দেখা হলে সবসময় কি নেবেন? খোঁজ খবর নিবেন। নিজের তরফ থেকে যতটুকু পারবেন হেল্প করবেন, সহযোগিতা করবেন। আপনি বিপদের মধ্যে যদি তাকে একটা সহযোগিতা করতে পারেন, এটা সবসময় মনে রাখবে সে। সবসময় কি থাকবে? মনে রাখবে। এগুলো যে সগীরা গুনার মধ্যে একটা অন্যরকম একটা, যে আপনি একজন মুসলমান ভাইয়ের সাথে হাসি খুশি কথা বলবেন, আপনার সগীরা গুনাহ জোরে পড়বে। আপনি তার একটা উপকার করছেন, আপনার সগীরা গুনাহগুলো কি হয়ে যাবে? জোরে পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুসলমান ভাইয়ের সাথে যখন একটা সুন্দর ব্যবহার হয়, তাদের দুপক্ষের পক্ষে যখন একটা কথা হয়, সুন্দর হাসি মুখে যখন কথা হয়, তখন ফেরেশতারা তাদের জন্য ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? তাদের জন্য ক্ষমা করতে থাকে। এমনকি যখন ঝগড়া বিভেদ হবে, তখন আপনারা এগুলোকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন, যখন পরবর্তী তারা যেন শান্তিতে থাকতে পারে। যখন এক ভাইয়ের মধ্যে অন্য ভাইয়ের কি হবে, ঝগড়া হয়ে যাবে, তখন আমরা কি করব? মীমাংসা করে দেওয়ার চেষ্টা করব, যেন তারা পরবর্তীতে শান্তিতে থাকতে পারে। এমনকি তাদের সন্তানদের সাথে সুন্দর সুশানীর সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। আপনাদের ব্যবহার দেখে যেন সন্তানরা শিখে, তারা যেন আরেকজনের সাথে, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে। এখন দেখেছি আমাদের চাচারা, আমাদের কাকারা, আমাদের বড় ভাইরা খারাপ আচরণ করে, আমরাও শিখেছি, আমরা বড় হলে তাদের সাথে খারাপ আচরণ করব। একজনের দেখা আরেকজনে কি করে? ব্যবহার শিখে। যখন দেখবে আমাদের সমাজের মধ্যে সবাই একে অপরকে সম্মান করে, তখন ছোটরা দেখবেন সম্মান করতে শিখবে। দেখবি যে আমাদের এলাকায় সমাজটা এটা কি আছে, একটা সম্মান যখন একটা বিষয়টা আছে। আপনি যখন ছোটদেরকে সম্মান করবেন, এলাকার মধ্যে যখন একটা সম্মান ছড়াছড়ি চলবে, তখন ছোটরা অটোমেটিকলি সম্মান করতে শিখবে। ছোটরা কি অটোমেটিকলি সম্মান করতে শিখবে। এরপরে কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। এমনকি সমাজের মধ্যে একে অপরের সাথে যখন চলবেন, সকলের একটা গোপনীয়তা থাকে। সকলের একটা কি থাকে? গোপনীয় থাকে, গোপন রহস্য থাকে। এই রহস্যটাকে আপনারা সবসময় গোপন রাখবেন, কোথাও প্রকাশ করবেন না। এরপরে পরিবারকে অবশ্যই সম্মান করবেন, সকলের সাথে সুন্দর ব্যবহার করে সুন্দর সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। এই কাজগুলো যখন আমাদের ভিতরে চলে আসবে, তখন দেখবেন আপনার ভিতরে সকল কাজ করতে ভালো লাগবে। আপনি যখন মানুষের সাথে যখন আপনার সুসম্পর্ক থাকবে, দেখেন আপনার মনটা একটা আনন্দিত অবস্থায় থাকবে। কি থাকবে? আনন্দিত অবস্থায় থাকবে। যখন আপনার কোনো মুসলমান ভাইয়ের সাথে আপনার ঝগড়া বিভেদ বা মন কালাকালি, মন কষাকষি, তখন দেখবেন আপনার মনটাও তখন মরা থাকবে। মনটাও কি থাকবে? মরা থাকবে। কিন্তু যখন আপনার যখন সকলের সাথে যখন আপনি ঝগড়া, সুন্দর আচরণ থাকবে, সুন্দর ব্যবহার থাকবে, তখন দেখবেন আপনার মনটা তখন কি থাকবে? ফ্রেশ থাকবে, ভালো লাগবে। তখন নামাজ পড়তে, ইবাদত করতে আপনার কাছে খুব ভালো লাগবে। আপনি বের হইলে সবাই আপনাকে সালাম দেয়, আপনি তাদেরকে সালাম দেন। সালাম বিনিময়, একটা সম্মান, একটা সুন্দর ব্যবহার পাচ্ছেন, সুন্দর ব্যবহার করছেন। এই যে একটা আনন্দের একটা বিষয়, এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এগুলো হচ্ছে একটা নেয়ামতের বরকত। মনে করতে যখন এই সম্পর্কগুলো যখন আপনার ভিতরে থাকবে, আপনার অন্তরে যখন এগুলো শুধু ঘোরাফেরা করবে, সুসম্পর্কটা করতে চেষ্টা করবেন, ভালো ব্যবহার আপনার ভিতর থেকে আসবে, তখন মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক আপনি কি করে নিয়েছে? আল্লাহ পাক তো তাকেই কবুল করবে যখন আপনি আপনার ভিতর থেকে মানে এমনিতে ভালো ব্যবহার চলে আসবে, ভালো আচরণ চলে আসবে, কাউকে দেখলে সম্মান করবেন, সালাম বিনিময় করবেন। যখন এগুলো যখন আপনার ভিতরে চলাফেরা করবে, বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।